দর্শক, আশিক মাহমুদ আছেন আমার কাছে ডাকসু নির্বাচনে, আমাদের সাথে আশিক মাহমুদ আছেন। ডাকসু নির্বাচনের খবর জানতে তার কাছে চলে যাচ্ছি। আশিক, নির্বাচনের সময় তো শেষ, ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, তবে নির্বাচন কমিশন থেকে আগেই একটা কথা বলা হয়েছিল, কেউ যদি লাইনে থাকেন 4টার পরেও তাদের ভোট কাস্ট করা হবে। সেই ধরনের কোনো দৃশ্য কি কোনো কেন্দ্রে আপনি দেখতে পেয়েছেন? নুসরাত, ধন্যবাদ আপনাকে। আমি তো ভোট গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি এবং এখন পর্যন্ত ওই রকম মানে দুপুরের পর থেকে তেমন ভোটার উপস্থিতি কোনো কেন্দ্রে ছিল না। 3টা সাড়ে 3টার মধ্যেই মোটামুটি ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছিল। তারপরেও 2-1 জন যারা এসেছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে গেছেন। ওই অর্থে আমরা তেমন কোনো ভোটার দেখিনি যারা 4টার পরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল, এমন ভোটারের উপস্থিতি দেখিনি। তাছাড়া এমনি সার্বিক পরিস্থিতি যেমনটি দেখেছি যে তেমন কোনো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া, তেমন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই কিন্তু ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ধারণা করছি যে ভোট গণনা শুরু হবে এবং বিভিন্ন কেন্দ্রে যে খবর আমরা পাচ্ছি সেখানে কোনো কেন্দ্রে 84%, কোনো কেন্দ্রে 80, কোনো কেন্দ্রে 70, কোনো কেন্দ্রে 66, এমন বিভিন্ন ভোটের পার্সেন্টেজ রয়েছে। তো এই মুহূর্তে আমি টিএসসিতে রয়েছি। টিএসসি যে কেন্দ্র, অনেক বড় একটি কেন্দ্র, নারীদের ভোট কেন্দ্র ছিল। এই টিএসসি ভোট কেন্দ্রে সারাদিনই খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা একটু তার কাছেও তার অভিজ্ঞতা জানতে চাই। দিনভর তো আপনার এখানে অনেকগুলো ঘটনা ছিল, অনেকগুলো ব্রিফিং হয়েছে, একটু গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, বেশ কিছু অভিযোগও অনেক প্রার্থীরা করেছে। ভেতরেও আপনি গিয়েছিলেন, ভোট কেন্দ্রের ভিতর কি পরিস্থিতি দেখেছেন একটু আমাদের দর্শকদের একটু জানাবেন। সবচেয়ে ঘটনাবহুল যদি বলা হয় তাহলে কিন্তু এই টিএসসি প্রাঙ্গণই। আপনারা জানেন যে ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস থেকে শুরু করে সকল প্রার্থীরা কিন্তু এখানে এসে জরুরি ব্রিফিং করেছেন এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু ভোট কারচুপির অভিযোগ করেছেন। সবশেষ যখন ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান যখন আসলেন, তিনি কিন্তু বলেছেন যে এই যে ভোট সেটি কিন্তু, এই যে নির্বাচন সেটি কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে এবং তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা। এবং আপনি একটু আগে জানেন যে একটি বাহাসের ঘটনা ঘটেছে। ছাত্রদল সমর্থিত প্যানেল ভেতরে কারচুপির, ভোট জালিয়াতির অভিযোগ এনেছে শিবিরের নামে। শিবির কিন্তু জরুরি বৈঠক করে বলেছেন কোনো প্রমাণ ছাড়া তারা কোনো রকমের কোনো কিছু বিশ্বাস করবেন না, তাদেরকে প্রমাণ দিয়ে বলতে হবে যে ভোট জালিয়াতি হয়েছে। মূলত এখন থেকে কিন্তু আমরা দেখছি যে পরবর্তী আভাসটা হয়তো পাওয়া যাচ্ছে, তারা কিন্তু কেউই আসলে বলছেন না যে ভোট সুষ্ঠু হয়েছে। তারা কিন্তু বলছেন যে ভোট নিয়ে অনেক কারচুপির অভিযোগ রয়েছে এবং যেটি কিন্তু পরবর্তীতে যখন ফলাফল হয়তোবা গণনা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মাঝেই, তখন কিন্তু এটি একটি মেজর ইম্প্যাক্ট ফেলতে পারে। দর্শক, আপনারা শুনছিলেন যে বিচ্ছিন্ন অভিযোগ আছে, সব প্রার্থীর একের অপর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে। তো সেই সব অভিযোগ আসলে খুব বেশি গুরুতর অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়নি। সেগুলো নিশ্চয়ই যারা নির্বাচনের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই সেগুলো তদন্ত করে দেখবেন এবং ভোটের ফলাফল যখন আসবে তখন হয়তো আরও বিস্তারিত বা কী পরিস্থিতি সেটা হয়তো সার্বিকভাবে জানানো যাবে। নুসরাত, অনেক ধন্যবাদ আশিক।